বিহারের রাজনীতিতে তাৎপর্যপূর্ণ মোড়। রাজ্যসভা নির্বাচনকে কেন্দ্র করে নতুন বার্তা দিল শাসক শিবির। বৃহস্পতিবার বিহার বিধানসভায় রাজ্যসভা আসনের জন্য মনোনয়নপত্র জমা দেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তার সঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, রামনাথ ঠাকুর, উপেন্দ্র কুশওয়াহা এবং শিবেশ কুমার ও দাখিল করেন মনোনয়নপত্র। এদিনের মনোনয়ন পর্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যা বিশেষ তাৎপর্য বহন করছে রাজনৈতিক মহলে। মনোনয়ন জমা দেওয়ার পর নীতিশ কুমারের দীর্ঘ রাজনৈতিক জীবনের ভূয়সী প্রশংসা করেন অমিত শাহ। তাঁর কথায় নীতিশ কুমারের নেতৃত্বে বিহার প্রবেশ করেছে এক নতুন অধ্যায়ে। নীতিশ কুমারের কার্যকাল বিহারের ইতিহাসে সোনালী অধ্যায় হিসেবে লেখা থাকবে। তিনি রাজ্যকে জঙ্গল রাজ থেকে মুক্ত করেছেন এবং উন্নয়নের গতি ত্বরান্বিত করেছেন, এমনই মন্তব্য করেন অমিত শাহ। নীতিশ কুমারের সময়ে গ্রামাঞ্চলে সড়ক সংযোগ সম্প্রসারণ, পরিকাঠামো উন্নয়ন এবং প্রশাসনিক স্বচ্ছতার প্রসঙ্গ বিশেষভাবে তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। बिहार के यशस्वी मुख्यमंत्री श्री नीतीश कुमार जी ने भी राज्यसभा में अपना नामांकन किया है। इसके साथ ही बहुत लंबे अरसे के बाद श्री नीतीश कुमार जी फिर से एक बार राष्ट्रीय राजनीति में राज्यसभा सांसद के नाते प्रवेश करेंगे। 2005 से लेकर आज तक नीतीश कुमार जी बिहार के मुख्यमंत्री रहे। उनका एक कार्यकाल एक प्रकार से बहुत यशस्वी रहा। ये कार्यकाल उनका बिहार के इतिहास में स्वर्णिम पृष्ठ के रूप में लिखा जाएगा और बिहार के विकास के सारे मायने को उन्होंने गति देने का काम किया। দীর্ঘ রাজনৈতিক জীবনে দুর্নীতির অভিযোগ থেকে নীতিশ কুমারের দূরে থাকার বিষয়টিকেও বিরল নজির হিসেবে উল্লেখ করেন অমিত শাহ। তবে শাসক শিবিরের এই প্রশংসা বর্ষণের বিপরীতে তীব্র আক্রমণ শানিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো। বিজেপি বিহারে মহারাষ্ট্র মডেল প্রয়োগ করেছে এবং রাজনৈতিক চাপে ফেলে নীতিশ কুমারকে পদত্যাগে বাধ্য করা হয়েছে বলে দাবি বিরোধী রাজনৈতিক দলগুলোর। বিজেপি নিজেদের মিত্রদের ক্রমশ দুর্বল করে এবং নীতিশ কুমারকে কার্যত রাজনৈতিকভাবে হাইজেক করেছে বলেও অভিযোগ বিরোধী রাজনৈতিক দলগুলোর। রাজ্যসভা মনোনয়নকে ঘিরে শাসক বিরোধী পক্ষের এই পাল্টাপাল্টি বক্তব্যে আরো উত্তপ্ত হয়ে উঠেছে বিহারের রাজনৈতিক অঙ্গন। এই ঘটনা প্রবাহ ভবিষ্যতের জোট সমীকরণ এবং বিহারের ক্ষমতার রাজনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।